আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ রোকসানাস ক্রিয়েশন। আজ আমি দেখাবো সবার পছন্দের মজাদার এবং মুখে লেগে থাকার মতো শিক কাবাব। কাবাবে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে। 1 কেজি গরুর মাংস ছোট স্লাইস করে কেটে নিয়েছি। পেঁপে বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, দই 3 টেবিল চামচ, লেবু গোটা 1টি, মশলা 2 টেবিল চামচ, টেস্টিং সল্ট স্বাদ মতো, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, কাবাব মশলা 3 টেবিল চামচ, আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ। আমি গোস্তের মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে পেঁপে বাটা, পেঁয়াজ বেরেস্তা বাটা, কাঁচামরিচ বাটা, দই। এই শিক কাবাব রেসিপিতে অবশ্যই পেঁপে বাটা এবং দই দিতে হবে, তা না হলে গোস্ত সফট হবে না। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, স্বাদ মতো টেস্টিং সল্ট, সয়া সস, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব, কারণ সরিষার তেলে স্বাদ এবং ঘ্রাণটা ভালো আসে। আমি সব মশলাগুলো গোস্তের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন। এই সাথে লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে গোস্তের সাথে মাখিয়ে নিতে হবে। এখন আমি 4-5 ঘন্টার জন্য গোস্তগুলোকে মশলার সাথে ম্যারিনেট করে মশলাগুলো ভালোভাবে গোস্তের সাথে মিশে যায়। তবে যত বেশি আপনি ম্যারিনেট করে রাখবেন তত বেশি আপনার কাবাবগুলো সফট এবং স্বাদ হবে। এখন আমি মশলা মাখা গোস্তগুলো শিকের মধ্যে এক এক করে গেঁথে নিয়েছি। শিকের মধ্যে গোস্তগুলো গাঁথার সময় খেয়াল রাখবেন প্রতিটি সাইজ যেন সমান হয়। এখন একটি ফ্রাই প্যানে তেল ভালো মতো গরম করে মৃদু আঁচে দিয়ে ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে। এবার একটি ব্রাশে বাকি মশলাগুলো নিয়ে গোস্তের এপিট ওপিট করে মশলাগুলো লাগিয়ে কাবাবগুলোকে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে সব জায়গায় সমানভাবে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর গোস্তগুলো উল্টিয়ে দিবেন, তাতে করে সব জায়গায় সমানভাবে ভাজা হবে। আমার শিক কাবাব অলমোস্ট রেডি। দেখুন খুব সুন্দর কালার হয়ে এসেছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। এবারে সার্ভিং ডিশে নিজের পছন্দ মতো সাজিয়ে গরম গরম পরোটার সাথে পরিবেশন করুন। মজাদার শিক কাবাব।